ভারতে চাকরি সংকট ও মেডিকেল পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের পর তরুণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামকে বেছে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইনস্টাগ্রামে মোদীর শেয়ার করা সেলফি ধাঁচের ভিডিও বার্তা নিয়ে ভারতের তরুণ সমাজের মধ্যে দেখা গেছে চরম মতবিরোধ। প্রধানমন্ত্রী মোদীর এমন উদ্যোগকে কেউ কেউ বলছে প্রহসন, আবার কেউ জানাচ্ছেন সাধুবাদ। আমি মনে করি এই উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়, কারণ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া অনেক প্রভাব বিস্তার করে। প্রধানমন্ত্রী যুবকদের সাথে কথা বলার চেষ্টা চালাচ্ছেন, দেখতেই পাচ্ছেন মানুষও সাড়া দিচ্ছে। সরকার বুঝেছে যে কার্যকরভাবে যোগাযোগের উপায় সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু এক্স হ্যান্ডেলে তরুণরা বেশি থাকে না, বিশেষভাবে ছাত্র আন্দোলনের পর তারা কাদের বোকা বানাতে চাচ্ছেন। এর আগে গত জুলাই মাসে প্রায় ২০ লাখ শিক্ষার্থীর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সমগ্র ভারতে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। এই প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দেশের একাধিক স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের তীব্র সংঘর্ষ হয়। এমন টানা উত্তেজনার মুখে ক্ষমতাসীন বিজেপির আদর্শিক অভিভাবক হিসেবে পরিচিত কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর প্রধান মোহন ভগবত তরুণদের উদ্বেগের বিষয়টি স্বীকার করে তা দ্রুত সমাধানের তাগিদ দেন। তবে RSS প্রধানের এই আহ্বানকে খুব দেরি হয়ে গেছে এমন মন্তব্য করেছিল তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি। আমার মনে হয় একটু বেশি দেরি হয়ে গেছে। আপনার কি তা মনে হয় না? গত ২০ জুলাই যখন এই তরুণরা মার খেলো, তখনই তাদের সাথে আলোচনা করা উচিত ছিল সেই তরুণদের কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করা। শিক্ষামন্ত্রী পদত্যাগে বাধ্য হওয়ায় এটা পরিষ্কার হয় মোদীর পরপর দেয়া ভিডিও বার্তা খুব একটা কাজে আসেনি। কাজী শাহরিন, স্টার নিউজ।